৫০০-১,০০০ টাকার নোট বাতিল করতে সম্প্রতি প্রস্তাব দিয়েছেন সরকার দলীয় এক সংসদ সদস্য। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি সরকার। সরকারি দলের এমপির এমন প্রস্তাবে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে ৫০০ এবং ১,০০০ টাকার নোট বাতিলের মাধ্যমে দেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ৫০০ টাকা ১,০০০ টাকার নোটা আমরা ব্যান করে দিই না, ২ মাসের মধ্যে টাকা জমা দিতে বলি। লিগ্যাল করতে পারবে, যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগ্যাল করবে। জাতীয় সংসদে ৫০০ ও ১,০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রস্তাবটির উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে ঘরে জমিয়ে রাখা অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনা, মানি লন্ডারিং কমানো এবং কালো টাকার প্রবাহ নিয়ন্ত্রণ করা। অর্থনীতিবিদদের বড় একটি অংশ মনে করছেন বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এমন সিদ্ধান্ত নেওয়া হলে সম্ভাব্য সুফলের চেয়ে ঝুঁকি ও ক্ষতির পরিমাণই বেশি হতে পারে। প্রথম ধাক্কা হিসাবে বাজারে নগদ অর্থের সংকট দেখা দেবে, কারণ ৫০০ ও ১,০০০ টাকার নোট হঠাৎ করে অচল হয়ে গেলে দৈনন্দিন কেনাকাটায় মানুষ সমস্যায় পড়বে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে স্থবির হয়ে পড়তে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বাতিল হওয়া নোট নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে জমা দিতে হলে দেশের সব ব্যাংকে গ্রাহকদের দীর্ঘ সারি তৈরি হতে পারে। ব্যাংক কর্মকর্তাদের উপর অতিরিক্ত চাপ পড়বে। একই সঙ্গে নগদ অর্থ সংগ্রহ, যাচাই, গণনা এবং নতুন নোট বিতরণে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আতঙ্ক, গুজব ও আস্থাহীনতা তৈরি হওয়ার শঙ্কা নিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বড় নোট বাতিলের ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে। অনেকেই মনে করতে পারেন তাদের হাতে থাকা নগদ অর্থ মূল্যহীন হয়ে যাচ্ছে। ফলে মানুষ একসঙ্গে ব্যাংকে ছুটবে, বাজারে অস্থিরতা তৈরি হবে এবং গুজবও ছড়িয়ে পড়তে পারে। এছাড়া যখন মানুষ নগদ অর্থের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় পড়ে, তখন বিকল্প সম্পদের দিকে ঝোঁক বাড়ে। অর্থনীতিবিদদের ধারণা, বড় নোট বাতিল হলে অনেকে ডলার, স্বর্ণ কিংবা অন্যান্য নিরাপদ সম্পদের বিনিয়োগের চেষ্টা করতে পারে। এতে বৈদেশিক মুদ্রার বাজারেও চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক অ্যাট কোটল্যান্ডের অর্থনীতির অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল জানিয়েছেন, বর্তমানে দেশের ঋণ প্রবৃদ্ধি এরই মধ্যে অনেক নিচে নেমে এসেছে। এই অবস্থায় বড় মূল্যমানের নোট বাতিল করা হলে অর্থনীতিতে নগদ অর্থের সংকট আরও তীব্র হবে। এর আগে ২০১৬ সালে ভারত সরকার হঠাৎ করে ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিল করেছিল। সেই সময় দেশটির মোট প্রচলিত নগদ অর্থের প্রায় ৮৬% একদিনে অচল হয়ে যায়। সরকারের লক্ষ্য ছিল কালো টাকা, জাল নোট ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা। কিন্তু ভারতের রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী বাতিল হওয়া প্রায় ৯৯% নোটই আবার ব্যাংকে ফিরে আসে। ফলে কালো টাকা উদ্ধারের লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা নিয়েও প্রশ্ন ওঠে। অন্যদিকে ক্ষুদ্র ব্যবসা, কৃষি, অনানুষ্ঠানিক খাত এবং দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড বড় ধরনের ধাক্কা খেয়েছিল মোদী সরকার। তবে অর্থনীতিবিদদের অধিকাংশই মনে করছেন, কালো টাকা দমন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন লক্ষ্যভিত্তিক কর সংস্থা, শক্তিশালী আর্থিক নজরদারি এবং কার্যকর আইন প্রয়োগ। তাই হঠাৎ নোট বাতিল নয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।